সে ইংরেজি জানে না বললেই চলে, তারা বিশ্রাম নেয় না বললেই চলে, বা আমরা বলতে পারি তারা সন্ধ্যায় পড়তে বসে না বললেই চলে, বা আমরা বলতে পারি সে মাঠে কাজ করে না বললেই চলে, সে তার পড়াশোনায় মনোযোগ দেয় না বললেই চলে। বা এই জাতীয় ব্যাপারগুলোকে সিম্পলি আমরা লেখার সময় সবই ঠিক থাকবে, শুধুমাত্র এই বললেই না চলে এর জন্য জাস্ট হার্ডলিটা ব্যবহার করব, আর কোনো কথা নেই। এইভাবে হার্ডলি। আবার আমি দিচ্ছি হার্ডলি, হার্ডলি। অথবা আমরা ব্যবহার করতে পারি অলমোস্ট নেইভার। এরপরে যা যা আছে তা তা বসাই দিব। তাহলে আমরা এক কাজ করি, এখানে এটা লিখে ফেলি। লক্ষ্য করে আমরা বলতে পারি যে হি হার্ডলি জানে না, না আমরা নো দিয়ে দিব। আমরা যখন এই হার্ডলি ব্যবহার করব তখন কিন্তু আর নেগেটিভ কিছু আসবে না, নো ইংলিশ জাস্ট হয়ে গেল। বুঝতে পারছেন? হি হার্ডলি নোজ ইংলিশ। আচ্ছা, তাহলে এখানে কি হবে? একই রকম ভাবে দে, তারপরে হার্ডলি অর অলমোস্ট নেইভার, এরপর আমরা কি লিখবো? টেক আ রেস্ট। তারা বিশ্রাম নেয় না বললেই চলে। আচ্ছা, এই হলো মূলত আমাদের আজকের যে লেসন। আশা করছি যে কোনো একটি দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন। মানে মূলত নেগেটিভ সেন্সটা আপনি কি দিয়ে দিবেন? হার্ডলি অথবা অলমোস্ট নেভার দিয়ে দিবেন। আর বাকি সব সাধারণ বাক্যের মতোই হবে। আপনি আপনার মতো করে যে কোনো টেন্সের ভিত্তিতে এগুলোকে ব্যবহার করতে পারেন, তবে সেটা প্রাসঙ্গিক এবং রিলেভেন্ট হবে।